আচ্ছা, তুমি কি প্রেম করছো? তুমি কি প্রেম জীবনে আছো? তোমার লাইফে কি ব্রেকআপ হওয়ার সম্ভাবনা তুমি বুঝতে পারছো? অনেকেই একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাওয়াচ্ছে। এখানে তোমার মনের মধ্যে হয়তো জাগছে যে আমার হয়তো ব্রেকআপ হয়ে যাবে, আমার হয়তো আর বেশি দিন এই প্রেম সম্পর্কটা টিকবে না। আজকের এই ভিডিওতে আমরা মাত্র একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, আর এটাই একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। যে লক্ষণ যদি তোমার ব্রেকআপ হয় প্রেম সম্পর্কে, তাহলে ঠিক 1 মাস আগে থেকেই সেই লক্ষণটা ধরা দেবে। আজকের ভিডিওয় আমরা এটাই নিয়ে আলোচনা করব। কেন বলছি, আমাদের মানব জীবনে এমন কিছু কিছু পার্ট আছে যেগুলো আমরা উপলব্ধি করতে চাই, কিন্তু হয়তো অনেকে বুঝতে পারি না। আজকের এই ভিডিওটি দেখলে তোমার কাছেও এটা স্পষ্ট হয়ে যাবে যে তোমার জীবনে যদি ব্রেকআপ হয়, ঠিক তার 1 মাস আগে থেকে একটা লক্ষণ ধরা দেবেই দেবে। দেখো, আমাদের এই মানব শরীরে বিভিন্ন রকম রোগ কিন্তু আছে, কিন্তু সেই রোগগুলো কিন্তু সব সময় আমাদের জীবনে প্রবেশ করা সত্ত্বেও প্রকাশিত হয় না। আমাদের শরীরে কিন্তু সব রোগই থাকে, কিন্তু সেই রোগগুলো যখন প্রকাশিত হয় তার কিছুদিন আগে থেকে একটা কিছু সিমটম আমরা কিন্তু লক্ষ্য করি। সেই সিমটমটা যদি আমরা বুঝে যাই যে এই রোগের এই লক্ষণ, তাহলে আমরা সেটার চিকিৎসা করে সেটাকে কমাতে পারি। আর যদি আমরা বুঝতে না পারি, তাহলে হঠাৎ করে একটা ব্লাস্ট হয়ে যায়, যখন আর কিছু করার থাকে না, বা আমরা আগে বুঝতে পেরে কিছু সমস্যা দেখে ডাক্তারের কাছে যাই। এটাও একটা রোগ। প্রেম এটা একটা নেশা, এটা একটা আমাদের জীবনের একটা রোগ, প্রত্যেকটা মানব জীবনের একটা রোগ প্রেম। তাহলে সেটাও কিন্তু যখন হবে তার আগে যেমন কিছু লক্ষণ ধরা দেবে, ঠিক যখন চলে যাবে, যখন ব্রেকআপ হবে, প্রেমটা ভেঙে যাবে, তার আগেও কিন্তু কিছু লক্ষণ প্রকাশিত হবে। আর তার মধ্যে থেকে আমরা মাত্র একটা গুরুত্বপূর্ণ লক্ষণের কথা আজকের ভিডিওই বলবো, যে লক্ষণটা তোমার জীবনেও হতে পারে। যদি হয় বা যদি এখনই স্টার্ট হয়ে গেছে, তাহলে তুমি সাবধানতা অবলম্বন করতে পারো, তুমি এর চিকিৎসা করতে পারো, তুমি উৎসটা খুঁজে বের করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, প্রেমে ব্রেকআপ এটা কিন্তু আজকের দুনিয়ায় দাঁড়িয়ে অ্যাভেলেবেল হয়ে গেছে, এটা অস্বীকার করবো না আমরা কেউই। কারণ এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ঘরে ঘরে এইরকম পরিস্থিতি কিন্তু হচ্ছে। তাই আমাদেরও উচিত এটা নিয়েই ভিডিও বানানো। আর যে কারণে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম, প্রেমে ব্রেকআপ যদি হয় তার ঠিক 1 মাস আগে একটা লক্ষণ কিন্তু বারংবার প্রকাশ পাবেই পাবে। এটা একদিন দুদিনের নয়, এই 1 মাস ধরেই দেখবে সেই লক্ষণটা কিন্তু বাড়ছে। রাইট? কি লক্ষণ সেটাই কিন্তু বলবো আজকের ভিডিওয়। দেখো, তোমার প্রেম ঠিকঠাক চলছে, কোনো সমস্যা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, কোনো ঝামেলা নেই, কিন্তু যদি এই লক্ষণটা প্রকাশ পায়, তাহলে জানবে তোমার ব্রেকআপের টাইম জাস্ট স্টার্ট হয়েছে। এখন কোথা থেকে স্টার্ট হয়েছে, কেন স্টার্ট হয়েছে, এখানের সমাধান কি, এটা আলাদা বিষয়। তুমি কিন্তু এর কোথায় উৎস এটা খুঁজে বের করতে চেষ্টা করতে পারো। কতটা পারবে সেটা তোমার উপর ডিপেন্ডেন্ট। দেখো, প্রেমে ব্রেকআপের 1 মাস ঠিক আগে থেকে একটা লক্ষণ প্রকাশিত হবে, সেটা হচ্ছে অ্যাভয়েড। এই অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া। আমরা যখন কাউকে ভালোবাসবো, কেউ যখন আমাদেরকে ভালোবাসবে, তখন এই সম্পর্কের মধ্যে অ্যাভয়েড কথাটা থাকবে না। রাইট? তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, যারা যারা এই লাইফে রয়েছো, যারা প্রেম জীবনে রয়েছো, যারা প্রেম করছো, তারা একবার উপলব্ধি করো যে তোমাদের লাইফে যদি সুন্দর করে সম্পর্কটা চলছে, তাহলে এই অ্যাভয়েড শব্দটা মানে এড়িয়ে যাওয়া, এই শব্দটার কোনো প্রয়োগ কি হয়েছে? আমার তো মনে হয় এটা কখনোই হয় না। অ্যাভয়েড ঠিক তখন হয় যখন সম্পর্কটা ভাঙনের স্টার্ট হয়, সম্পর্কটার
লং টাইম চালিয়ে নিয়ে যেতে ইচ্ছা হয় না, তখন কেউ কাউকে অ্যাভয়েড করতে থাকে। আমাদের প্রত্যেকটা সম্পর্কেই অ্যাভয়েড শব্দটা জড়িত। আমরা যখন বন্ধু সার্কেল হোক, রিলেটিভ সার্কেল হোক, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, যখন আমরা কাউকে সত্যিকারের ভালোবাসি তখন কিন্তু এই এড়িয়ে যেতে চাইব না। কিন্তু যখন আমরা ভালোবাসবো না তখন কিন্তু আমরা এড়িয়ে যেতে চাইব। এটাই বাস্তব। লাভ রিলেশনের ক্ষেত্রে যদি বারংবার তুমি দেখো পার্টনার উভয়কে বারবার অ্যাভয়েড করছে, মানে এড়িয়ে যাচ্ছে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। ধরো আজকে তোমাদের কোথাও একটা মিট করার কথা, সেটা হয়তো টাইম নেই, এড়িয়ে যাচ্ছে। হয়তো আজকে কোথাও তোমাদের একটা বেড়াতে যাওয়ার কথা ছিল, জাস্ট বলা ছিল, কিন্তু একজন অপরজনকে এড়িয়ে যাচ্ছে। যে কিন্তু এড়িয়ে যাবে, এখানে বুঝতে হবে যে কে এড়িয়ে যাচ্ছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। কারণ দুজনকে তো এড়িয়ে যাচ্ছে না, একজন সেটাকে এড়িয়ে যাচ্ছে। মানে তোমাদের কোথাও বেড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল যে বলল যে আমি যাব না, তাহলে বুঝতে হবে সেই কিন্তু এখান থেকে সাইড হতে চায়, এড়িয়ে যেতে চায়। দেখো তোমার জীবনে তুমি এইভাবে আইডেন্টিফাই করতে থাকো, কোথাও আজকে একটা মিট করার কথা ছিল কিন্তু সে এড়িয়ে যাচ্ছে। এরকম ঘটনা কিন্তু আগে থেকেই লক্ষণ প্রকাশ পাবে। তোমরা হয়তো যাকে ভালোবাসো তার কোনো দোষ ত্রুটি তোমরা হয়তো ধরতে চাইছো না, মানে এটা চাই না কেউই, কিন্তু এই ছোট ছোট ঘটনাগুলো পরবর্তীকালে ব্লাস্ট হয়। আমি প্রথমে একটা কথা বলেছিলাম, আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ আছে, কিন্তু রোগের যে সিমটম এগুলো যখন আমরা বুঝতে পারি না তখন সেই রোগটা ব্লাস্ট হয়। ঠিক আমাদের জীবনে চলার পথে কিছু কিছু ঘটনা আছে, ঘটনাগুলো অতি ছোট ক্ষুদ্র, কিন্তু সেই ঘটনাগুলো যখন আমরা বুঝতে পারি না বা বুঝতে চাই না বা ফেল করতে পারি না, পরবর্তীকালে সেটা ব্লাস্ট হয়। এই একটাই শব্দ এখানে, সেটা হচ্ছে অ্যাভয়েড। তোমাদের প্রেম সম্পর্কে যদি এই অ্যাভয়েড শব্দটা তুমি যদি এড়িয়ে যাও, তাহলে তুমি কিন্তু সম্পর্কে ব্লাস্ট দেখবে যখন সেটা ভেঙে যাওয়ার লাস্ট মোমেন্ট চলে আসবে। তাই আমি আজকের ভিডিওয় এটাই তোমাদের বলবো যে যদি তোমার প্রেম সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে, তাহলে একটু লক্ষ্য করে দেখো 1 মাস আগে থেকেই এই সিমটমটা শুরু হয়েছিল, তুমি কিন্তু সেটাকে গুরুত্ব দাওনি। যদি গুরুত্ব দিতে তাহলে এর উৎস কোথায় তুমি খুঁজে বের করতে, রাইট? আর আমরা যদি সেই উৎসটা আগে বুঝতে পারতাম তাহলে হয়তো আমরা এটাকে কিছুটা হলেও আন্ডারস্ট্যান্ড জায়গা নিয়ে যেতে পারতাম, একটা আন্ডারস্ট্যান্ডিং করে ফেলতে পারতাম। বলছি না পারবই, পারতাম, চেষ্টা করতে পারতাম। আমরা সব কিছু যদি চেষ্টা করি, তারপর কতটা সাকসেস পাবো সবই কিন্তু আমাদের ভাগ্য বলে দেয়। তাহলে আজকের এই টপিকে আমরা এটাই বোঝানোর চেষ্টা করেছি যে একটা লাভ রিলেশন, একটা প্রেম সম্পর্ক, সেটা যদি তোমার ব্রেকআপ হয় তার 1 মাস আগে একটা রোগ অবশ্যই উঠে আসবে বারংবার, সেটা হচ্ছে অ্যাভয়েড, মানে এড়িয়ে যাওয়া। সম্পর্কের মধ্যে এড়িয়ে যাওয়া এই ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে কখনোই তোমরা এড়িয়ে যেও না। জাস্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ওকে, নতুন বছর আসছে, প্রত্যেকের জন্য আগাম শুভেচ্ছা।